16 জুন 2025 আমেদাবাদ। রাত তখন গভীর, আর ঠিক সেই সময় একটি বাড়ির দরজায় টোকা পড়ে। বাড়ির ভেতরে তখন এক বৃদ্ধ দম্পতি ঘুমাচ্ছিলেন। তারা তখনও জানতেন না এই রাতে নিয়তি তাদের কোথায় নিয়ে যেতে চলেছে। তারা বেশি কিছু না ভেবে দরজা খোলেন, আর ঠিক সেই মুহূর্তেই দুর্বার গতিতে তাদের বাড়ির ভেতরে ঢুকে আসে কালো বস্ত্র পরিহিত 4 জন মানুষ। তাদের হাতে ছিল ধারালো ছোরা। হঠাৎই তারা এলোপাথারি সেই বৃদ্ধ দম্পতির উপর আক্রমণ শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই ওই বৃদ্ধ দম্পতি মারা যায়। কিন্তু এবার যা ঘটে তা শুনলে আপনিও শিউরে উঠবেন। ওই 4 ব্যক্তি ওই দম্পতির গায়ে থাকা সমস্ত রক্তমাখা গয়না খুলে তা দিয়ে ওই বাড়ির উঠোনেই এক বীভৎস পূজা শুরু করে। এটা কোনো সাধারণ পুজো নয়, এটা হলো অশুভতন্ত্র। এই কালো বস্ত্র পরিহিত লোকগুলো মূল উদ্দেশ্য ছিল ওই বৃদ্ধ দম্পতির রক্তে রাঙা গয়না দিয়ে পিশাচকে জাগিয়ে তোলা এবং তার মাধ্যমে নিজেদের স্বার্থ চরিতার্থ করা। কিন্তু মনে রাখবেন, অন্ধকার যতই গাঢ় হোক না কেন, এক কণা আলোর বিন্দু সর্বদা সেই অন্ধকারকে বিনাশ করার ক্ষমতা রাখে। তেমনভাবেই সমস্ত অশুভ শক্তিকে দমন করার জন্য রয়েছে শুভ শক্তি। আর এই রকমই শুভ এবং অশুভ শক্তির মুখোমুখি যুদ্ধ নিয়ে আসছে হইচইয়ের নিকষ ছায়া সিজন 2। এখানে একদিকে আছে একজন অশুভের পূজারী, এক সব সাধক যাকে ধরতে পুরো পুলিশ মহল হিমশিম খেয়ে যায়, আর অন্যদিকে আছেন শুভ শক্তির প্রতীক ভাদুরী মশাই। কিন্তু এবারে কি তিনি পারবেন অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির জয়ধ্বজা ওড়াতে? এই প্রশ্নগুলোর উত্তর জানতে আপনাদেরকে দেখতে হবে নিকষ ছায়া সিজন 2। আর বলে দেই, ওই বৃদ্ধ দম্পতির সাথে ওই 4 জন যে জঘন্য অপরাধ করেছিল তাদেরকে মাত্র 36 ঘন্টার মধ্যেই পুলিশ অ্যারেস্ট করে। আর ওই 4 জনের উদ্দেশ্য ছিল ব্ল্যাক ম্যাজিক করে নিজেদের ধন সম্পত্তি বাড়ানো, আর হয়তো শুভ শক্তির কারণেই তারা তাদের সেই কাজে ব্যর্থ হয়েছে।